আজকে আমি যেখান থেকে যাত্রা শুরু করব এটি হচ্ছে ধর্মনগর শহরের দুর্গাপুর বা জামিরালা এলাকা। এখান থেকেই যাত্রা শুরু করব। আমার সাথে রয়েছে আমার দুটো বোন কৃষ্ণা এবং পূজা। ওদের নিয়েই আজকে কিন্তু আমি রওনা দেব কৈলাস শহরের দিকে। কৈলাস শহরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। সত্যি ত্রিপুরাতে এখনও অনেক ভালো ভালো জায়গা আছে যেটার হদিশ অনেকেই জানেন না। আজকে আমি চেষ্টা করব আপনাদের সব কিছু দেখালাম। তাহলে চলুন আমার সাথে এগিয়ে যাই। ধীরে ধীরে ধর্মনগর শহর পেরিয়ে অর্থাৎ সমতল ভূমি পেরিয়ে আমরা কিন্তু ঊনকোটি পাহাড় অথবা যেটাকে বেলকামটিলাও বলা হয় সেই পাহাড়ে উঠে গেলাম। আর ধীরে ধীরে গাড়িটাকে এই পাহাড়ের চড়াই উতরাই বয়ে বয়ে আমরা এগিয়ে চললাম। রাস্তায় খুব সুন্দর দৃশ্য, সত্যি ডান দিকে বাদিকে গাছপালা, পাহাড়, অনেক কিছুই আছে দেখার মতো, কিন্তু থেমে যে দেখব সে সময় নেই বা ধৈর্য নেই, অনেক সময় লেগে যাবে। তো সেটার জন্য গাড়িতে বসেই যতখানি উপভোগ করা যায় তা উপভোগ করার চেষ্টা করলাম। আমরা এগিয়ে যাচ্ছি, আপনারাও আমাদের সাথে সিনারিটা উপভোগ করেন। ধর্মনগর থেকে কৈলাস শহরের দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার। তার মাঝখানে বড় পাহাড় রয়েছে, সেই পাহাড়টাকে ডিঙিয়েই যেতে হয়। তারপরে আরেকটা ছোট্ট শহর যেটার নাম হচ্ছে কৈলাস শহর, যেখানে বিষ্ণুপ্রিয়া মণিপুরী, মুসলমান এবং বাঙালিদের একসাথে সুন্দরভাবে বাস করতে দেখা গেছে। এবং খুব মনোরম জায়গা, যেমন দৃশ্য তেমনি সামাজিক অবস্থা এবং ছোটোখাটো বেশ কয়েকটা মন্দিরও রয়েছে দেখার মতো। এই যাত্রাপথের মাঝখানে রয়েছে ঊনকোটি তীর্থ, সেখানে একটু গাড়ি থামানো হলো। আমরা চলে এসেছি ঊনকোটির সামনে, আর দাঁড়িয়ে আছি ঊনকোটির সামনে, কিন্তু আজ ভেতরে যাব না, অন্যদিন যাব। আজকে টাইমটাও অনেক হয়ে গেছে, তো এই জন্য আজকে ভিতরে যাচ্ছি না। তো এসে গেছি ঊনকোটি, এই দেখতে পারেন ঊনকোটি পার্ক। তো এখানে সামনে আছি, আপনারাও এসে ঘুরে যাবেন। এই যে সুন্দর জায়গাটা, এই জায়গাটা আমরা কিন্তু কৈলাস শহর অলরেডি এসে গেছি। সামনে ডলুগাঁও, আর ডলুগাঁওর পরে আমরা বাদিকে চলে যাব। ওইদিকে কিন্তু একটা সুন্দর সাউথ ইন্ডিয়ান মন্দির আছে। যে দৃশ্যটা দেখছেন আমরা দেখাবো একটু পরে। সামনে যে দৃশ্যটা, এইদিকে আমরা চলে যাব। এখানে একটা সাউথ ইন্ডিয়ান একটা মন্দির আছে, খুব সুন্দর মন্দির। সেই মন্দিরটা কিন্তু আমরা দেখবো একটু পরেই। আমরা এই মন্দিরটা একজন বাইরের লোক তৈরি করেছিলেন, খুব চমৎকার মন্দির। আপনারা দেখতে পারবেন, সুন্দর সুন্দর জায়গা আছে এবং সেখানে আমরা আরও অনেক লোকের সাথে মেলামেশার সুযোগ আছে। যদি আমাদের ভাগ্য পূরণ করি আমরা অবশ্যই দেখে নেব। পূজা, আমরা এখন কিন্তু কৈলাসও এসে গেছি। কৈলাসও এসে গেছি, সামনে ডলুগাঁও। আর এই যে জায়গাটা, সৌরভ ওই দৃশ্যটা একটু দর্শকদের দেখে দাও। এই যে এটা সতেরোমিয়ার হাওর বলা হয়। এটা সতেরোমিয়ার হাওর, খুব সুন্দর একটা বড় হাওর। এখানে গরু চড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং সবুজ ঘাস, মাঠে গরু চলছে, খোলামেলা জায়গা। তবে যখন বৃষ্টি আসে তখন বৃষ্টির দিনে কিন্তু একটু ফ্লাডের মতো জল জমে যায়, আমরা দেখেছি। তো তুমি বলো এখন কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। সত্যি এই ধরনের দৃশ্য আমরা সবসময় দেখতে পারি না। আজকে আমরা বেরিয়েছি, আপনাদেরও দেখাচ্ছি। অবশ্যই আমাদের সাথে এনজয় করুন, খুব ভালো জায়গা, এবং আশা করছি এটা দেখে আপনাদেরও ভালো লাগবে।
পূজা, তোমার এক্সপ্রেশনটা বলো, এটা দেখে তোমার কেমন লাগছে? হ্যাঁ, এখন তো আপনারা দেখতে পারবেন সামনে একটা মন্দির আছে অনেক সুন্দর, আর এখানের ভিউটাও অনেক ভালো। তো এক্সপিরিয়েন্সটা আর কি বলবো, এখানটা মানে কোনোদিন এরকম দেখিনি, তো খুব ভালো লাগছে। তো আমি কিন্তু এসে গেলাম বলতে গেলে ডলুবাড়ির কাছে। আপনারা পেছনে দেখতে পাচ্ছেন ওই যে সতেরোমিয়ার হাওর, আপনারা অনেকগুলো গরু দেখতে পাচ্ছেন। আর আমাদের গাড়ি কিন্তু এই বিশাল 17 মিয়ার হাওরটা দেখতে দেখতে মনটা সত্যি উদাস হয়ে গেল। এত বিশাল এই হাওর, সত্যি এপার থেকে ওপারই দেখা যাচ্ছে না। আশ্চর্য মাঠ। অবশেষে আমরা এসে গেলাম কৈলাসহর তিরুপতি মন্দিরে। আসলে এর ডিজাইনটা দক্ষিণ ভারতের একটি মন্দিরের মতো হলেও এটা তো আর দক্ষিণ ভারত নয়, এটা হচ্ছে ত্রিপুরা রাজ্য। সেই ডিজাইনগুলোকে অনুকরণ করেই আসলে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। তো এখানকার জন্য এটা সত্যি একটু আশ্চর্য ব্যাপার, কারণ এই ধরনের মন্দির দেখতে গেলে আমাদের দক্ষিণ ভারতেই যেতে হয়। তো চমৎকার ডিজাইন, চমৎকার তার শিল্পকলা, এটা দেখার জন্য প্রতিদিন প্রচুর লোক কিন্তু এখানে আসে। আমরাও শুনেছিলাম, আর তাই আমরাও এখানে আজ আসলাম দেখার জন্য। তো আপনারা দেখুন, এটা সত্যি সত্যি একেবারেই নিখুঁত কারুকার্য, যেটা সকলের কাছে খুবই আকর্ষণীয় হয়ে গেছে। প্রচুর ত্রিপুরা রাজ্যের প্রচুর শহর থেকে, মানে যা কাছাকাছি যতগুলো শহর আছে, যেমন কুমারঘাট আছে, ধর্মনগর আছে, তারপরে কমলপুর আছে, আমবাসা, এমনকি আগরতলা থেকে অনেকে এসে এই মন্দিরটাকে কিন্তু দেখেছেন। কারণ মন্দিরটার কারুকার্য এত সুন্দর এবং রঙের বৈচিত্র্য এত বেশি। তো আপনারা মন্দিরটার দৃশ্য এতক্ষণ দেখতেই পেয়েছেন যে অনেক সুন্দর মন্দিরটার শিল্পকলা, আর চিত্রকলা। আরেকবার হইতি রেডি। তো আপনারা অনেকক্ষণ দেখতেই পেয়েছেন যে এই মন্দিরটির দৃশ্য অত্যন্ত সুন্দর। তো এখানের চিত্রকলা আমরা কিন্তু এই মন্দিরে এসে গেছি। এই মন্দিরের সামনেই আমি দাঁড়িয়ে আছি। এই মন্দিরটার নাম হলো তিরুপতি মন্দির। এই মন্দিরটা দেখতে খুবই সুন্দর, কিন্তু এই মন্দিরের যে ডিজাইন, সেই ডিজাইন কিন্তু অন্য মন্দিরে নেই। তাই অনেক দূর দূর থেকে মানুষ এখানে এসে মন্দির দেখতে। আপনাদের মন্দিরটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনারা মন্দিরটা দেখতে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। তো আপনারা এতক্ষণ দেখতে পেয়েছেন মন্দিরটির দৃশ্য অত্যন্তই সুন্দর, আর এখানের মতো ডিজাইন তো মানে সব জায়গায় মানে অ্যাভেলেবল নয়। তো এখানের মন্দিরটি এখনও এতটাও জনপ্রিয় হয়নি, তো মানুষ অনেকেই আসে এখানে ভ্রমণ করে যায়। তো খুব সুন্দর দৃশ্য দেখে আমার খুব মনটা একদম কি বলবো জুড়িয়ে গেছে। এই মন্দিরটা খুবই সুন্দর, কিন্তু যে মূর্তিগুলো আমরা দেখতে পাচ্ছি সেই মূর্তিগুলো আলাদা আলাদা রং করা। কিন্তু আমি সম্পূর্ণ মন্দির ঘুরে দেখছি যে মন্দিরটা খুবই সুন্দর এবং মূর্তিগুলো খুবই সুন্দর। তো অনেক দূর দূর থেকে মানুষ আসে এই মন্দির দেখতে, ভ্রমণ করে যায়। মন্দিরে ঢোকার পর মানুষের মনের যে আনন্দটা, সেটা আরও উজ্জ্বল হয়ে আসে, বেরিয়ে আসে। যে আমি আজ মন্দিরে এসেছি, কিন্তু আমার মনের এত আনন্দ হয়েছে, মনে হচ্ছে এই মন্দিরে সব সময় থাকার জন্য, কিন্তু পারছি না, যেতে তো হবে বাড়িতে। তাই আমি আজ মন্দির থেকে বেরিয়ে যাব আমরা একটা রেস্টুরেন্টে। না, আমরা কিন্তু এসে গেছি কৈলাসহর, এবং আমরা তো মন্দির দর্শন করে এলাম। মন্দিরটা সবারই ভালো লেগেছে, এবং এখন আমরা খেতে যাব। আমাদের সবারই খিদে পেয়েছে, এবং আমরা এখানে বেশ কয়েকটা হোটেল আছে, একটা হোটেলে আমরা নিয়ে যাচ্ছি। সেখানে আমরা খাবো, খাবার দাবারটাও দেখবেন, এবং কী ধরনের খাবার এখানে পাওয়া যায় সেটা সম্পর্কে আলোচনা করব।
আমরা অলরেডি ঢুকে গেছি কৈলাস শহরে। কৈলাস শহরটা খুব ছিমছাম সুন্দর একটা ছোট্ট শহর, সত্যি খুব ভালো লাগলো। মানে দুদিকে কি সুন্দর অনেকগুলো দালান দোকান, তার গাড়ি ঘোড়ারও ভিড়টা একটু কমই আছে, যে কারণে চলাফেরা করতেও সুবিধা হচ্ছে। আমাদের গাড়িটা খুব সুন্দর গতিতে এগুচ্ছে এবং আমরা ডানে বাঁয়ে অনেক দৃশ্য দেখলাম। অবশেষে আমরা একটা হোটেলে এসে পৌঁছলাম। এখানে আমাদের অভিজ্ঞতা আমরা বলছি। ফাইনালি খেতে এসেছি, অনেকটাই খিদে পেয়ে গেছে আর অনেক সুন্দর সুন্দর জায়গাও দেখেছি। তো আজকে দিনটা খুব ভালোই কাটছে। হোটেলটা বেশ ভালো লেগেছে, কিন্তু এখন তো খেতে এসেছি, কিন্তু অনেক দৃশ্য দেখে পেট পড়ে গেছে, কিন্তু খেতে তো হবে, কী করবো, খেয়ে নিই। আজকে যে উদ্দেশ্য নিয়ে আমরা বেরিয়েছিলাম, আমরা একটা সাউথ ইন্ডিয়ান মন্দির আমরা কৈলাস শহরে দেখলাম, ডলুগাঁও, এবং সেখানে একটা সুন্দর একটা গ্রামের মধ্যে যে মন্দিরটা আমরা দেখেছি, আশা করে দেখেছেন। আমরা আরও অনেক জায়গা থেকে আপনাদের নিয়ে যাব। আজকে এই পর্যন্তই, কেন কি আরও দিনটা বেলাও পড়ে এসেছে এবং আমরা আশা করছি আমরা মোটামুটি আজকের দিনটা আমাদের যেভাবে কেটেছি অনেকটাই আমাদের স্মৃতিতে সেটা ধরে থাকবে। তো আমরা অর্ডার করেছি, কিছুক্ষণ মধ্যে খাবার আসছে, আপনারা দেখে নেবেন আমরা কী খাচ্ছি। এখানে যে খাবার দেওয়া হয়, পাঁপড় রয়েছে এবং ভাত রয়েছে, ভাতের সাথে শসা লেবু এগুলো দেওয়া হচ্ছে, আর ওইদিকে কিছু শাকও আছে, এছাড়া আরও অনেক ডাল ভাত এগুলো তো আসছে। আরও রয়েছে ডাল, এর সাথে রয়েছে সবজি আলু এবং পটল দিয়ে খুব সুন্দর একটা সবজি তৈরি করা হয়েছে। আশা করছি এই খাবারটা মোটামুটি মুখরোচক হবে। এই সমস্ত জায়গাতে হোটেলগুলোতে এগুলোই বেশি পাওয়া যায়। দেখতে পাচ্ছেন আমি খেয়ে যাচ্ছি পালং শাক, তারপরে এখানে পিলার চাটনি, পাঁপড় ভাজা, লেবু, শসা, এদিকে ডাল, এদিকে নিরামিষ সবজি দেখতে পাচ্ছেন। আর এখন পর্যন্ত কোনো মেনু আসেনি, আর বলতে পারছি না কি আসবে কি না, সেটা পরে দেখা যাবে। খেতেও বেশ ভালো হয়েছে, খিদের মধ্যে তো খুবই ঠিকই আছে। বাড়তি একটা আইটেম আছে শিরুল চাটনি, সেটাও দেওয়া হয়ে গেছে মোটামুটি। আর ওইটা হচ্ছে গিয়ে এখানকার একটা জনপ্রিয় শাক, যেটাকে পালুই শাক বলা হয়, শাক পালুই। এটা ত্রিপুরা একটা জনপ্রিয় শাক, এটা খেতেও খুব সুস্বাদু হয় আর সত্যি খুব ভালো। খেতে বসে গেছি অলরেডি, আমি খেতে বসে গেছি, আপনারা দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন এই যে খুব সুস্বাদু খাদ্য। আশা করছি এই মোটামুটি ভালোই হবে রান্নাটা। পাঁপড়, এই পাঁপড়গুলো খুব জনপ্রিয় একটা, আমি খেয়েছি, খুব ভালো, কিন্তু এখানে পাঁপড়টা ভালোই লাগছে। ঠিক আছে, স্বাদটা সত্যি খুব ভালো, স্বাদটা সত্যি খুব চমৎকার হয়েছে, আমার তো খুবই ভালো লাগছে। শিরোল চাটনি, শিরোল চাটনি সেরকমই চমৎকার। সম্ভবত আমাদের একটু খিদে পেয়েছিল, তাই এই সপ্তাহের মধ্যে একটু স্বাদ লাগছে মনে হয়। এখানে খাওয়া দাওয়ার বেশটা কম, কিন্তু এই যে মিলটা, টোটাল মিলটা কিন্তু 150 পার মাথা পিছু, প্রত্যেকটা 150। এখানে এটা একটু দেখো, এই যে চিকেনটা দেখো, এখানে চার পিস বড় বড় পিস দেওয়া হয়েছে। আর এইদিকে এছাড়া যা খুশি যত খুশি খাওয়া যায়, প্রত্যেকটা জিনিসই খুব সুস্বাদু। ঠিক আছে,
আমরা যে হোটেলে খাওয়া দাওয়া সারলাম সেই হোটেলের নাম ছিল শ্রীকৃষ্ণ হোটেল। আপনারা যদি কৈলাসহরে আসেন তাহলে আমার মনে হয় এই হোটেলটাই খাওয়া দাওয়ার জন্য ভালো হবে, কারণ আমরা সত্যি সত্যি খুবই সন্তুষ্ট হয়েছি এই হোটেলে খেয়ে। আমাদের আজকের জার্নি কিন্তু এখানেই শেষ এবং আমরা চলে যাব এখন কৈলাসহর থেকে আবার ধর্মনগরে ফিরে যাব। আগামী এপিসোডে আরেকটা নতুন সুন্দর জায়গায় আপনাদের নিয়ে যাব, অবশ্যই দেখবেন এবং আমরা চেষ্টা করব আপনাদের মনোরঞ্জনের জন্য যত সুন্দর জায়গা আছে ত্রিপুরা রাজ্যে সেগুলো অবশ্যই আপনাদের আমরা দেখাবো। তাহলে আজকের মতো কিন্তু আমরা বিদায় নিচ্ছি। আগামীকাল আরেকটা সুন্দর এপিসোড আপনাদের সামনে তুলে ধরব, অবশ্যই যোগদান করবেন। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।